seen it heaps, heaps, heaps. I've seen it heaps. নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে heaps, heaps, seen it heaps. অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনি দেখছেন একুশে টেলিভিশন, তিব্বত স্নো সিনে হিট শুরু হলো এবং আমার নাম নীরব খান। আর আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কথা বলি চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট নানান অনুষ্ঠান নিয়ে এবং যেসব ঘটনা ঘটে যাচ্ছে যা কিছু আপনার জন্য ইতিবাচক সবকিছু নিয়ে। আজকে আমাদের গেস্ট হয়ে যিনি আছেন তিনি আমার অনেক দিনের পুরনো একজন বন্ধু, অনেক পছন্দের একজন মানুষ, আমাদের সজীব ভাই। সজীব ভাই স্বাগত। মনসুন ফিল্মস মানে তো আমরা বুঝি হচ্ছে এম এ জলিল অনন্ত এবং বর্ষা তাদের প্রোডাকশন হাউস এবং ওয়ান অফ দ্য বিগেস্ট হাউস ইনফ্যাক্ট বাংলাদেশে। আমি শুরু করতে চাই আপনাদের বর্তমান কাজ নিয়ে, যেটা এখন চলছে ট্যালেন্ট হান্ট বলে যে প্রক্রিয়াটা চলছে। যদি সবার জন্য, যারা জানে না তাদের জন্য যদি একটুখানি বলতেন। আমি জানি সবাই জানে, তারপরে আরো একবার। বেসিক্যালি আমরা যেটা করছি, আমাদের আপকামিং যে ফিল্মটা সেটা হচ্ছে দ্য স্পাই। দ্য স্পাইয়ের জন্য আমরা টোটাল 15টা ক্যাটাগরিতে আমরা হচ্ছে 25 জনকে নির্বাচিত করব, যারা সুযোগ পাবে অনন্ত স্যার এবং বর্ষা ম্যাডামের সাথে আমাদের এই আপকামিং ছবিতে অভিনয়ের সুযোগ। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে একদম শিশু ক্যারেক্টার থেকে শুরু করে আমরা ভিলেন ওই ক্ষেত্রে মেল ফিমেল বোথ, আইটেম সং পারফর্মার, হিরো হিরোইন, বাবা মা, ভাই বোন, কমপ্লিট একটা প্যাকেজ, যেটা নট অনলি মনসুন ফিল্মস, যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সুফল বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। এবং আমি যদি ভুল না বলি, অনেক সিনিয়র সাংবাদিকরা আপনাদের ট্যালেন্ট হান্টের বিচারক হিসেবে যুক্ত। হ্যাঁ, আমাদের সাথে সম্পৃক্ত আছেন। প্রত্যেকটা বিভাগীয় শহরে আমাদের অডিশন চলছে এবং অলমোস্ট আমরা শেষের পথে অডিশন গুলো। এই অডিশন রাউন্ড থেকে হচ্ছে যারা সিলেক্টেড হচ্ছে তারা ঢাকাতে আসার সুযোগ পাচ্ছে। ওইখানে যেটা হচ্ছে, আমরা যদি লোকালি একটু থিঙ্ক করি, যে লাইক শিল্পকলা একাডেমি কিংবা ললিত কলা, উদীচী, এই ধরনের যে সংগঠনগুলো আছে, সাংস্কৃতিক সংগঠনগুলো, সেখানকার যারা আছেন সিনিয়র, ওনারা হচ্ছে একটা জাজমেন্টের আমাদের আরেকটা পার্ট। নট অনলি আমার সিনিয়র সাংবাদিকরা বা শুধুমাত্র যে আমাদের ফিল্মের সাথে না, আমরা হচ্ছে কমপ্লিটলি তাদেরকে হচ্ছে আমরা এখানে সম্পৃক্ত রেখেছি। ওকে, না মানে আমার একটা প্রশ্ন ছিল যে সাংবাদিকরা তো তাদের একটা বিচারিক ক্ষমতা রয়েছে, কিন্তু একই সঙ্গে সংশ্লিষ্ট পেশার মানুষ আছে কিনা সেটা সংশ্লিষ্ট, ওটাও আছে। এবং সেটা কি হচ্ছে, আমরা যখন ঢাকাতে চলে আসছি, আমাদের ন্যাশনাল রাউন্ড এবং গালা রাউন্ডটা যখন হচ্ছে, তখন যেটা হচ্ছে আমাদের মূল বিচারক কারা, আমি একটু এখান থেকে আসি। অনন্ত স্যার, বর্ষা ম্যাডামের পাশাপাশি আমাদের অলমোস্ট আমরা ভার্বালি কথা বলে কনফার্ম করে রেখেছি এবং তারা সম্মতি প্রদান করেছেন। প্রবীর মিত্র সাহেব আছেন, গাজী মাজহারুল আনোয়ার সাহেব আছেন, মালেক আফসাই সাহেব আছেন, দেন দিতি ম্যাডাম, উনি একটু শারীরিকভাবে অসুস্থ, ওই ক্ষেত্রে আমরা চম্পা ম্যাডামের সাথে যোগাযোগ করছি, ওনারা থাকছেন। এবং মোস্ট সিনিয়র। এবং আমার প্রতিটা পর্বে এক একজন করে হচ্ছে সেলিব্রিটি জাজ থাকবেন, যারা কমপ্লিটলি আমার ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে পুরোপুরি ভাবে সম্পৃক্ত এবং ডেফিনেটলি সিনিয়র এবং এখনকার যারা আছেন ওনারা সহ। যদি সরাসরি বলি যে আমাদের এফডিসিতে এমন অনেক আর্টিস্ট আছে যারা প্রতিনিয়ত কাজও পাচ্ছে না, আপনি তাদেরকে বাদ দিয়ে কেন একেবারে নতুন মানুষদের নিয়ে চিন্তা করছেন? আমরা যদি মার্ক করে বলি, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি হাতে গোনা আর্টিস্ট, যেটা সবাই স্বীকার করেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত। কোন ইন্ডাস্ট্রির হাতে গোনা আর্টিস্ট না আমাকে বলেন। আপনি যদি বলিউড ফিল্মের কথা বলেন, আপনি যদি কলকাতার ফিল্মের কথা বলেন, আপনি যদি হলিউড ফিল্মের কথা বলেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি 4 থেকে 5 জন আর্টিস্ট হচ্ছে প্রমিনেন্ট আর্টিস্ট, মেইন আর্টিস্ট। এছাড়া তো সবই সেকেন্ড ক্যাটাগরিতেই চলে যায়। তাইলে আমাদেরকে কিন্তু নতুন আর্টিস্টকে আনতে হবে, তাদেরকেও জায়গা করে দিতে হবে। বিকজ অফ কি, প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিটেশন থাকে। সে আমি সজীব এই মনসুন ফিল্মসে যতদিন আমি কন্টিনিউ করছি, আমার অবস্থানে কিন্তু আরেকজনকে আমার তৈরি করতে হবে যেন কন্টিনিউ করে যায়। আমরা ওই সেন্স থেকে যে শুধুমাত্র তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি, মনসুন ফিল্মসের ছবি দিয়ে তারা ফিল্মে তাদের এন্ট্রি, তাদের এন্ট্রিটা হচ্ছে। বাট যেটা হচ্ছে আলটিমেট, আমরা এই জিনিসটা করা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই চলচ্চিত্রে তো প্রধান যেই দুজনের থাকার কথা, মানে নায়ক নায়িকা, সেই দুটো চরিত্র তো অনন্ত বর্ষায় জয়ীটাই থেকে যাচ্ছে। তাইলে ট্যালেন্ট হান্ট আসলে হলোটা কি? এখানে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনন্ত স্যার এবং বর্ষা ম্যাডামের সাথে এই 25 জন যারা আমার সিলেক্ট হচ্ছে 15টা ক্যাটাগরিতে, ওনারা সুযোগ পাচ্ছেন আমাদের আপকামিং মুভিতে অভিনয়ের সুযোগ। এখন কি হচ্ছে, আমি যদি একেবারে নতুন একটা ছেলে কিংবা একটা মেয়েকে এনে দাঁড় করাই, সেই মুভিটা যদি আমি রিলিজ দেই, আমি যদি ফ্রম দ্য অল সাইড, ইফ আই থিঙ্ক ফ্রম অল সাইড, ডেফিনেটলি হবে কি, ওই নতুন ছেলে বা মেয়েকে কিন্তু এখনো পর্যন্ত কেউ চেনে না। সো তাদেরকে করতে হবে, আগে তো একটা পরিচিতির প্রয়োজন, একটা প্ল্যাটফর্মে একটা স্ট্রং হ্যান্ডস এর সাথে তাদের শো অফ হওয়াটা দরকার। দ্যাটস ওয়াই যেটা হচ্ছে, তারা সুযোগ পাচ্ছে অনন্ত স্যারের সাথেই অভিনয় করার। এবং এখানে ইন অ্যাডিশন যেটা অনন্ত স্যার যেটা করেছেন, উনি অলরেডি ডিক্লেয়ার দিয়েছেন
করেছেন যে আমাদের মনসুন ফিল্মস থেকে আমরা যেটা করব 3 or 4 মুভিজ, উই উইল মেক 3 or 4 মুভিজ প্রতি বছরে 3 প্রতি থেকে 4টা। বছরে। হ্যাঁ, ওটা আমাদের চেষ্টা থাকবে, যেখানে হবে একটা ছবি অ্যাজ ইউজুয়াল অনন্ত স্যার উনি নিজেই যেভাবে অভিনয় করবেন, মানে বছরে একটা করে তিনি করবেন। বছরে একটা তিনি করবেন এবং বাকিগুলা হচ্ছে উনি শুধুমাত্র প্রডিউস করবেন, এবং এই নতুন যারা আসছেন তারাই প্রপারলি হচ্ছে এখানে তারা সুযোগটা পাচ্ছেন। আরে বাহ, খুবই মানে খুশির সংবাদ। এই খুশির সংবাদ থেকে আমরা গানে যেতে চাই। আপনাদের মনসুন ফিল্মের কিছু আমরা গান দেখবো, তারপর একটা গান দেখবো, তারপর আমরা ফিল্ম, এবং অনেক কিছু জানার আছে ইনফ্যাক্ট আপনাদের এই প্রতিযোগিতা নিয়ে। অন দিস নোট আমরা একটা গান দেখবো, মনসুন ফিল্মের গান, অনন্ত বর্ষার গান, এবং তারপরে আমরা একটা ব্রেক নিব, আর ব্রেকের পর ফিরে এসে আরো অনেক কথা জানবার আছে। আমাদের সঙ্গে থাকুন। You'll be my love. I am forever. You'll be my love. I am forever. খোলা রাখি দু চোখ, যেন পড়ে না পলক। চাই না তোমার মুখটা যেন আড়াল হো, চাঁদ নামাও মুখটা জুড়ে, জোছনার বৃষ্টি ঝরে। ভেজা ভেজা হাওয়াতে আবেগী দোলাতে, চাই আজ সারা বেলা হৃদয়ে জড়াতে। ভেজা ভেজা হাওয়াতে আবেগী দোলাতে, চাই আজ সারা বেলা হৃদয়ে জড়াতে। I feel I am in heaven when I'm with you. You are in my heart. I love you forever. Heaps, heaps, in heaps. Heaps, in heaps. তিব্বত স্নো সিনে হিট চলছে 21 টেলিভিশন, আপনি দেখছেন। আমার নাম নীরব খান, এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকবার জন্য। আছেন সজীব ভাই। সজীব ভাই, আমরা কথা বলছিলাম মনসুন ফিল্মসের এই প্রোডাকশনটা নিয়ে, যেটা এখন অনগোয়িং এবং ট্যালেন্ট হান্ট চলছে। তো মানে অনেক মজার মজার ইনসিডেন্ট থাকবার কথা, কারণ প্রত্যন্ত এলাকায় আপনারা যাচ্ছেন, নতুন নতুন মুখ আপনারা খুঁজছেন, সো অনেক মজার অভিজ্ঞতা থাকার কথা, একটু শেয়ার করেন না। ডেফিনেটলি। আমি অডিশনে কেমন করে সবাই? অডিশনে এটা আসলে খুবই খুবই, এটা মানে শেয়ার না করলেই না। যেটা আমি সিলেটের একজন ইয়ের কথা বলতে চাচ্ছি, পার্টিসিপেন্ট, মানে খুব, এটা যদি খুব ইমোশনাল ছিল, ওইটা একটা মেয়ে ছিল। জি। তো সে খুবই ভালো পারফর্ম করেছে, এবং করার পর যখন তার কাছে জানতে চাইলাম সে কেন ইন্টারেস্টেড, কেন অভিনয় করতে চায়, সে থিয়েটারের সাথে ইনভলভ। জি। তো তার অ্যান্সার যেটা ছিল কি, ওরা হচ্ছে 5 বোন, কোনো ভাই নেই, এবং ওর একমাত্র হচ্ছে জীবিকা নির্ভর হচ্ছে তার বাবার উপর। সে এতটাই তার নিজের উপর কনফিডেন্ট যে আমি মেয়ে হয়েছি ডাজন্ট ফ্যাক্ট, আমি কিছু একটা, যেহেতু আমার ধ্যান জ্ঞান কাজ করে ফিল্ম বা মিডিয়া এটার উপরে, সো আমি কিছু একটা করে দেখাবো। আপনাদের আশাটা কতখানি পূরণ হচ্ছে? আর্টিস্ট কেমন মনে হচ্ছে যে হচ্ছে, বা রিয়েল মানুষ কিরকম পাচ্ছে? আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, খুবই ভালো, এবং যেটা আমরা আসলে কল্পনাও করি নাই, কারণ আমাদের এই ট্যালেন্ট হান্টটা ছিল, এটা পাওয়ার্ড বাই রবি, এবং আমাদের যখন রেজিস্ট্রেশন হয় এটা এক্সক্লুসিভলি ফর রবি ইউজার। আমরা অল অপারেটর কিন্তু করিনি। আমাদের রেজিস্ট্রেশন হয়েছে নিয়ার অ্যাবাউট 3 lakhs, যেটা অন্যান্য রিয়েলিটি শো, আমি উইথ অনার আমি যেটা ইনফর্ম করছি, যে অন্যান্য রিয়েলিটি শো রেজিস্ট্রেশন কেও ছাড়িয়ে গেছে, এবং আমরা অডিশন রাউন্ডে যেটা হচ্ছে আমরা খুবই হিমশিম খাচ্ছি। তার মানে হচ্ছে আমরা 25টা ক্যাটাগরি পাচ্ছি না, 15টা ক্যাটাগরিতে 25 জন। 25 জন কেন? 25 জন। এটা যেটা হচ্ছে আমরা হিরো নিচ্ছি 2 জন, হিরোইনও নিচ্ছি 2 জন, দেন আমরা শিশু মেল ফিমেল নিচ্ছি 2 জন, দেন হচ্ছে বাবা মা বড় ভাই ভাবি এগুলো নিচ্ছি আমরা আরো 4 জন, আমরা ভিলেন নিচ্ছি টোটাল 4 জন, আইটেম সং পারফর্মার নিচ্ছি 2 জন, এইভাবে মিলে মিলে হচ্ছে টোটাল 25 জন, যেটা আমার ব্রেকডাউন 15টা ক্যাটাগরিতে। অলরাইট, আমি আসতে চাই আপনাদের নেক্সট প্রজেক্টটা নিয়ে, মুভিটা নিয়ে। তো কি নাগাদ এটা হবে বলে মনে হচ্ছে? আমরা জাস্ট ট্যালেন্ট হান্টটা কমপ্লিটের পরপরই আমরা শুটিংটা স্টার্ট করে দিব। অলরেডি আমাদের লোকেশন দেখা শুরু হয়ে গেছে, মানে ফেব্রুয়ারি মার্চ। ফেব্রুয়ারি মার্চ। অনন্ত ভাইয়ের একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে প্রত্যেকটা মুভিতে তার দেশটাকে সেন্টার রাখে যে কোনো গল্পে। তো স্পাইয়ের কি অবস্থা?
মানে ইজ ইট পসিবল টু শেয়ার আর নট, বলা যায় কি যায় না? এটা একটু সারপ্রাইজই থাক। মানে আপনাদের যে হাউজের দুজন প্রধান কাস্ট অনন্ত বর্ষা, এই জুড়িটা অন্য কোনো হাউজে কাজ করে না কেন? প্রত্যেকটা প্রোডাকশন হাউসের প্রতি অনার রেখে বলছি, আমরা বিশেষ করে একটু ডিফারেন্ট। আমরা না কোয়ালিটির ব্যাপারে কম্প্রোমাইজ একেবারেই করতে নারাজ। জি, প্রয়োজনে আমরা একটা কাজ দীর্ঘ সময় ধরে করব, বাট কোয়ালিটিটাকে আমরা কম্প্রোমাইজ করতে চাই না। যে জিনিসটা না আমার অন্যান্য প্রোডাকশন হাউসগুলো ডেফিনেটলি ওনারাও করেন, বাট ওইভাবে না ধরে রাখতে পারেন কিনা এই জায়গাটাতে একটু কোশ্চেন থেকে যায়। জি। সো ওই সেন্সে হয়েছে কি অনন্ত স্যার বা বর্ষা ম্যাডাম ওনারাও সেই কোয়ালিটির দিকটা বিবেচনা করে বাইরের কোনো কাজে ওনারা ইন্টারেস্টেড না। ওকে। বাট করবেন না তা না, ডেফিনেটলি যদি ওইরকম কোয়ালিটি সম্পন্ন কোনো কাজ হয় অবশ্যই করবেন। ওকে, এখানটা মনে হচ্ছে আমরা আরো অনেক প্রশ্ন করার আছে, কিন্তু আমরা তার আগে আরো একটা গান দেখতে চাই এবং এই গানটা দেখে একটা ব্রেক নিয়ে তারপরে ফেলবো, রাইট? রাইট, আমরা এবার একটা গান দেখবো, আরো একটা মনসুন ফিল্মস এর গান, মানে অনন্ত বর্ষার গান, তারপর একটা বিরতি, তারপরে এসে আরো অনেক কথা বলবার আছে। আপনি আমাদের সঙ্গে থাকবেন। তোর চোখেতে আমি স্বপ্ন বলে যাই, তোর খেয়ালে মেঘ ভরে জানালা, তোর মায়াতে ভাসি দূর অচেনা, তোরই ঘরে আমি ঘুমের দেশে চলো না দূরে ছেড়ে পড়ে মনে মনে এক হয়ে যায়। বল না তোর কথা এ আমার, দেখবো তোর চোখে আজ আমায়। বল না তোর কথা কে আমার, দেখবো তোর চোখে আজ আমায়। এই মনে তুই মুখ যোছনা, মুখ করে যায় তোরে আরাধনা। এ মনে তুই মধু জোছনা, মনে করে যায় তোরে আরাধনা। ভোরের আকাশে নেই তো কোনো সীমানা। Hips, hips, say the hips. Hips, hips, say the hips. তিব্বত স্নো সিনে হিটস আপনি দেখছেন অন 21 টেলিভিশন। আমার নাম নীরব খান, এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকবার জন্য। সজীব ভাই আজকে আমাদের সঙ্গে আছেন, এবং সজীব ভাই আমরা কথা বলছিলাম মনসুন ফিল্মস নিয়ে এবং তার দুইজন প্রধান কাস্ট, তাদের কাজকর্ম নিয়ে। কিন্তু আমি সামগ্রিক চলচ্চিত্রে আসতে চাই, যে এখানটা দেখছি আপনি অনেকদিন ধরে এর সঙ্গে জড়িত, এবং এখন তো নতুন আরেকটা ফন্দি ফিকিরও মনে হচ্ছে, এই শব্দটা বিশেষত ব্যবহার করলাম, যে মানে কলকাতার মুভিগুলোও মনে হচ্ছে বাংলাদেশে চলানোর একটা প্রক্রিয়া, বাংলাদেশের হলগুলোর এত বাজে অবস্থা, নানান সমস্যার মধ্যে দিয়ে আপনি ব্যাপারটাকে মানে ব্যাখ্যা করেন কেমন করে? আপনি তো ভেতরের লোক একজন এবং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এটা বেসিক্যালি আমার দৃষ্টিতে প্রথমত করা উচিত কি, আসলে আমাদের হলগুলোর একটা ইমপ্রুভ দরকার। জি, ফার্স্ট অফ অল, যদি আমার হলগুলোর ইমপ্রুভ না হয়, আমি যতই বিগ বাজেটের মুভি বানাই, আমার এগুলো সীমাবদ্ধ থেকে যাচ্ছে শুধু ঢাকা সিটির ভেতরে। জি, আলটিমেট হচ্ছে কি, আমার ঢাকার আমি যদি নাম মেনশন করে বলি যে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স কিংবা যমুনা ফিউচার পার্ক কিংবা শ্যামলী সিনেপ্লেক্স, এখানে আমার অডিয়েন্সরা যেই সাউন্ড কোয়ালিটি, যেই ইমেজ পাচ্ছে, ঢাকার বাইরে কিন্তু সেটা পাচ্ছে না। ট্রু। আর কলকাতার যে ব্যাপারটা, এটা ডেফিনেটলি সাপোর্ট করি না। কেন করি না? এটা আমার দৃষ্টিতে আমার দেশে কিন্তু আছে, অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, চিল নাও আছেন। জি, সো আমরা তাদেরকে প্রপার ইউজ করতে পারছি না, দ্যাটস ওয়াই আমরা ডিপেন্ডেন্ট হচ্ছি বাইরের দিকে।
কিন্তু কেন? আগে হচ্ছে আমার নিজের বিচারটা করে নিতে হবে, দেন আমি আরেকজনের বিচারটা করব। রাইট। সো আমার দৃষ্টিতে আসলে মানে এই জিনিসটা চেঞ্জ অবশ্যই করা উচিত, কারণ এমনি হচ্ছে কি টেলিভিশন মিডিয়া যে লাইক আপনার ইন্ডিয়ান যে টিভি চ্যানেল অলরেডি আমাদের টেলিভিশনগুলোর দুর্দশা, হ্যাঁ দুর্দশা, দৈন্য দশা হ্যাঁ, শুরু হয়েছে। হ্যাঁ। অথচ নীরব ভাই আপনি ভালো করে জানেন, আমরা ইন্ডিয়াতে যাই বা অন্য কান্ট্রিতে যাই, আমাদের চ্যানেল আমরা দেখতে পাই না। কেন? জিনিসটা একতরফা কেন হবে? সো আমাদের তো এখানে হোক, দেন ওদেরটা এখানে আসুক। আমরা মানা করছি না, আমরা ওয়েলকাম জানাই, বাট ডেফিনেটলি নিজেকে ছোট করে না। স্ট্রং জায়গা থেকে একটা কোশ্চেন করতে চাই যে সারা পৃথিবীতে বক্স অফিস শব্দটা খুব পরিচিত, রাইট? ফিল্মে বক্স অফিস মানে হচ্ছে বোঝা যায় যে এই চলচ্চিত্রে কত টাকা লগ্নি হয়েছে, কত টাকা উঠেছে। আমাদের এইখানটা খাস অর্থে জিনিসটা নাই, তাই না? ট্রু। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে মনসুন ফিল্মসের এতগুলো মুভি, এত বাজেটের মুভি, আপনি কি আমাকে এক্সাক্ট রিয়েল ফিগারটা বলবেন যে এই মুভিটা এত ছিল বাজেট, আমরা এই মুভিতে এতর কাছাকাছি অন্তত টাকা আনতে পেরেছি? কারণ অনেক সময় এই অভিযোগটা শোনা যায়, কেন এই প্রশ্নটা আমার, যে এত টাকা দিয়ে মুভি বানালেন অন্ত সাহেব 3 কোটি 4 কোটি টাকা দিয়ে, কিন্তু লাস্টে ফেরত টানতে পারলেন কয় টাকা? তার মানে কি মুভিটা ব্যবসা সফল নাকি ফ্লপ? অলরেডি 6টা মুভি রিলিজ হয়েছে। জি। 6টা মুভিতে যেটা আমরা ফ্রম ফোর্থ মুভি যেটা মোস্ট ওয়েলকাম থেকে আমাদের যেটা হয়েছে, হ্যাঁ আমাদের সবগুলো মুভি বিগ বাজেটের। আমরা মোস্ট ওয়েলকাম মুভি, দেন নিঃস্বার্থ ভালোবাসা, দেন মোস্ট ওয়েলকাম 2। জি। স্পেশালি আমি এই 3টা মুভির কথা বলবো বিকজ অফ এই 3টা মুভি আমরা প্রফিটে চলে এসেছি এবং খুবই ভালোভাবে। এক্সাক্ট ফিগার বা কাছাকাছি ফিগারটা আমি জানতে চাইবো, বিকজ এটা লুকো ছাপার কিছু না 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 না, কিন্তু তার আগে একটু ক্লিয়ার করা দরকার কোন জিনিসটা যে কিভাবে হচ্ছে, তাহলে অন্য মুভিটা কেন হচ্ছে না। আমরা কি করছি, সত্যিকার অর্থে মুভি বাইরে এক্সপোর্ট করা যে জিনিসটা একদম প্রপার ওয়ে, আমরা মোস্ট ওয়েলকাম থেকে আমরা শুরু করি, যেটা ইউকে সিনে ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা করি। দ্যাটস ওয়াই যেটা হয়েছে, আমাদের মুভিটা শুধু বাংলাদেশ মার্কেটের মধ্যে সীমাবদ্ধ না, আমরা ওভারঅল টোটাল মার্কেট মিলে যেটা আমাদের হচ্ছে আমরা প্রফিটে চলে এসেছি। সো নাও মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ থেকে আপনাদের রিয়েল টাকাটা আসে নাই? বাংলাদেশ থেকে আমাদের বিকজ অফ, দেখেন আমি যখন মনসুন ফিল্মস থেকে যখন একটা মুভি 8 কোটি কিংবা 10 কোটি টাকাতে করা হচ্ছে, এটা ভেরি ট্রুলি বাংলাদেশ থেকে আপনি সর্বোচ্চ কত তুলতে পারবেন? 2 কোটি টাকা, ঊর্ধ্বে 4 কোটি বা 5 কোটি আপনি তুললেন ম্যাক্সিমাম, তাহলে বাকিটা রাইট। সো দ্যাটস ওয়াই যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেট ছাড়া এক হচ্ছে আমাদের মুভিকেও ইন্টারন্যাশনাল মার্কেটে এস্টাবলিশ করতে পারবো না, আর সেকেন্ডলি হচ্ছে বিগ বাজেটের মুভির প্রফিট আমরা আনতে পারবো না। দেশ এবং বিদেশ মিলিয়ে, দুটো মিলিয়ে অর্থনৈতিক লাভের জায়গাটা আছে এবং আমরা ভালো প্রফিটেবল একটা জায়গা। ক্যান ইউ টেল মি দ্য এক্সাক্ট ফিগার অথবা কাছাকাছি ফিগারটা আপনার জানার কথা? আমি যদি মোস্ট ওয়েলকাম 2 এর কথা বলি, লাস্ট মুভি যেটা, এটা আমাদের আসলে আমি একদম কাছাকাছি হলেই হবে, এটা আমাদের নিয়ার অ্যাবাউট 10 crore মতো একটা বাজেট ছিল খরচের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ার অ্যাবাউট, আমার এক্সাক্টটা মনে নেই। এবং আমরা এখান থেকে 12 প্লাস এরকম আমাদের উঠে এসেছে। বাদল তো খুবই ভালো সংবাদ। এটা হ্যাঁ, কারণটা আরো কি আমাদের মুভিগুলো দেখা যায় যে যমুনা, ফিউচার পার্ক কিংবা স্টার সিনেপ্লেক্স একটানা কিন্তু 4 মাস 5 মাস চলে, এবং তারপরে টিকিট পাওয়া যায় না। হ্যাঁ, এবং টিকিট পাওয়া যায় না। থ্যাংক ইউ সো মাচ রবি ভাই, এন্ড ইট ওয়াজ নাইস টু টক টু ইউ। অনেক মজা মজা কথা জানলাম, ভেতরের কথা জানলাম। থ্যাংক ইউ সো মাচ এন্ড উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অন দিস নোট আমরা বিদায় নিব, শুধু বিদায় নিব তাই না, আগামী সপ্তাহে আসবো সেই কথাটা দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ এসে আপনার সঙ্গে কথা হবে, চলচ্চিত্রের নানান বিষয় নিয়ে আমরা জানবো, শুনবো, আপনার কাছ থেকেও আমরা জানবো। আর ততদিন পর্যন্ত অবশ্যই 21 টেলিভিশনের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার। আমি রোমিও, তুমি জুলিয়েট।
15th Euro CGFB Performance Award 2014.